ফাইনালি পাইছি। তুফান দেখতে আইছি না টর্নেডো, কোনটা এখন দেখুন এটার লেগে আইছিলাম। একটা বড় এটা ফুরত করে লয়ে আইছি ভাই। আর তো সহ্য হইতাছে না, সেই দীর্ঘ 2টা সপ্তাহ চলে গেছে। ঈদে যাওয়ার পরও 2টা সপ্তাহ চলে গেছে, আমরা তো এখন তো দেখলাম না, তুফান টর্নেডো কিছুই দেখতে পারলাম না। কেমনে দেখুন, একদিন গেছি 2 দিন গেছি খালি ফেরত আইতাছি। এমন তুফান টর্নেডো শুরু করছে রায়হান রাফি, টিকিটই পাওয়া যায় না ভাই, টিকিটই পাওয়া যায় না। জায়গায় এই যে দেখতেছেন যেগুলো দেখে, এই যে এই না এলে আমার একটু প্যারানটা জুড়াই যায়। এটা এলে মনে হইতাছে সেই পাকামলের কথা মনে পড়ে যায়। আর রাস্তা যখন ফুরাইতেছে না, আমি কইতেছি বড় বাইরে কইতেছি ভাই রাস্তা তো ফুরাইতেছে না, আর তো সহ্য হয় না। কইতে না কইতে যখন সেনার সামটা আছে, ওই যে দেখতেছেন সেনা শপিং কমপ্লেক্স, তখনই আমার মনটা বইরে গেছে। আরে পিছেই তো হল জায়গা, এই যে হলের সামনে চলে আইছি, আমার মনটা পুরুত পুরুত করে জ্বলতাছে, ভালো জায়গায় পড়ছি। আর এই যে দেখতেছেন সোনার হরিং 2টা হাতে, বড় বাইরে গেলাম ভাই কেমন লাগতেছে, ফিল কেমন? কয় ভাই খুব ভালো লাগতেছে। কয় একটা হাসি মাসি দেন ফিলের চোদনে। আচ্ছা যাই হোক গে, আগের থেকে কিন্তু টাকা বাড়াই দিছে টিকিটের। সেনা অডিটোরিয়ামে এত টাকার টিকিট ছিল না, এই প্রথম। যে তারপর পোস্টারের সামনে আইয়া ভাবছি যে একটু একটা ছবি তুলুন, আর সময় পাইতেছিলাম না। এত সুন্দর সুন্দর পোস্টার লাগিয়ে রাখছে, মাগার একটা ছবি তোলা পারিনি। আর এই যে দেখতেছেন বিরাট বড় লাইন, এটা হচ্ছে তুফানের ঢোকার লাইন ভাই। তুফান টর্নেডোর ভিতরে ঢোকার লেগে এই লাইনটা লাগছে। এখন মনে করেন যে তাদের ভিতরে খুবই আগ্রহ ভাই। ওই যে আমার বড় ভাই এদের লাইনে দাঁড়া করে রাখছি, ভাই আপনার দাঁড়ান, আমি একটু ঘুরে ফিরে দেখি, এর লেগে দাঁড়া করে রাখছি। আর লাইন যখন দেখতেছেন এগো দৈর্ঘ্য দেখে আমার খুব ভালো লাগতেছে। এরা খুব সময় ধরে দেখেছে। আর এই যে হাসি মুখ দেখে জায়গা দেখতেছেন, এরা হচ্ছে তুফান দেখে বাইরেছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম ভাই তুফানটা কেমন দেখছেন? কয় ভাই তুফান তো দেখিনি, টর্নেডো দেখলাম। আমি কি কোন কি ভাই? কয় আপনি যখন যাইবেন হলে খালি দেখবেন তুফান না, আপনি টর্নেডোর ভিতরে খেলাধুলা করতেছেন। আমাকে কোন কি ভাই হাঁচা নেই, আমার তো আর তর্স হইতেছে না। কইতে না কইতে লাইনের ভিতরে কইতাছে ভাই তাড়াতাড়ি ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন। আমার আর তর্স হইতেছে না, ঠেলে ঠুলাইলেও তাড়াতাড়ি ঢুকেন, নাহলে আগে পড়ে গেলে কিন্তু সিট পাইবেন না। কইতে না কইতেই মনে করেন হলের ভিতরে ফ্রুট করে হান দিয়ে গেছে। হাইন দিয়ে গিয়ে দেখতে একটা সুন্দর করে সিট নিলাম। সিট নিয়ে জায়গা মতো বয়া পড়লাম। এখনও মনে করেন যে অনেকে আইতাছে সিট বুকিং করার লেগে। আমি কিন্তু একটা কথা ভাবি না, এত রাইত হয়ে গেছে, বাইরে গেলাম ভাই লোক দেন, এত রাইত হয়ে গেছে। এরপরও মাইয়া বলা ছোট ছোট বাচ্চা, রাত বাজে 10টা, এই সবগুলোরই নাইতেছে। তাহলে তুফানের কি জোশটা নামছে। লাইট যখন নিবাই গেছে একটু পরে তুফানটা শুরু হইব। এর ভিতরে সাকিব খানের একটা দৃশ্য আছে দেখেন। আচ্ছা এটা কিন্তু যে তুফান লেখা দেখতেছেন, এটা হলো বেরেকে। প্রথম অর্ধেক কিন্তু দেখে হালাইছি, পরে আরো বাকি আছে। যেটুকু দেখছি এটুকু আমার প্যারানো বইটা গেছে। সিনেমা শেষ করে যখন বাইরে আইছি, ভাবছি যে তখন তো পারি নাই, এখন একটা ছবি তুললাম। এই ছবি তোলার কথা কিন্তু দেখা যায় যে সেই ছবি তুলতে গেলে রাত থেকে দিন পার হয়ে যাবো গা। এত ফ্যান ফলোয়ার যে ছবি তুলতেছে, আমার আর সময় এলো না। আচ্ছা যাই হোক, এখন সুন্দর করে একটা ছট করে কথা কই ভাই, তুফান কেমন ছিল? তুফান ভাই ছিল তুফান তো না, তুফান ছিল টর্নেডো। রায়হান রাফি ধন্যবাদ। আমরা চাই তুফান 2 আসুক। এত সুন্দর ছবি, সাকিব খানের ক্যারিয়ারের সব থেকে সুন্দর ছবি, সব থেকে বেস্ট ছবি দেখছি ভাই। আপনার ছবিটা দেখবেন, আপনার টাকা পয়সা ওষুধ সব হয়ে যাব, টাকা উঠবো, পয়সা ওষুধ হইব, সব হয়ে যাব। রায়হান রাফি ধন্যবাদ আপনার এত সুন্দর একটা ছবি বানানোর জন্য, আর সুন্দরভাবে আমাদের মেগা স্টার সাকিব খানকে ইউজ করার জন্য। আমরা অনেকেই হয়তো সাকিব খানকে তেমনভাবে পছন্দ করতাম না। কিছুদিন আগেও আমরা যখন জিজ্ঞেস করছে আপনি কি সাকিব খানকে পছন্দ করেন না নিসুরে পছন্দ করেন, যেহেতু আমরা নাটক দেখি নিসুরে খুব ভালো লাগে, আমরা অনেকেই নিসুরে পছন্দ করতাম। মাগার আজকে যে ছবিটা দেখাইছে, এই ছবিটা দেখার পর আমার প্যারানটা যখন বইরা গেছে, আমি একবারে ফ্যান হয়ে গেছি, সাকিব খানের ফ্যান হয়ে গেছি। ও যে আসলে অভিনেতা আসলে সেটা প্রমাণ করছে। ওর অ্যাকশন মানে একটা বাংলাদেশের বই আপনি তামিলের একটা ফিল পাবেন। সব মিলে ধন্যবাদ রায়হান রাফিকে, ধন্যবাদ আপনার টিমকে। আমরা চাই তুফান 2 আসুক, আমাদের আশাটা আপনি রাখেন। ধন্যবাদ সবাইকে।